রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই প্রেম ভাব লইব না নাভি অঙ্কুরি, পুরোধান অবতার এলো সচ্চিদানন্দময় ভগবান আমার গোলক হয়ে আমার গোলক থেকে গোলকে এলেন। কেন এলেন? দায়। কিসের দায়? ভালোবাসার দায়। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, রাধার প্রেমের কি মহিমা, কি মাধুর্য, গোপীরা কিভাবে ভগবানকে ভালোবেসেছে। আপন মাধুরী, আমার মধ্যে এমন কি আছে যার জন্য সবাই আমায় এত ভালোবাসে। এই তিন ভাব লয়ে গোরা নদে অবনতি। লোভ, ভগবান গোলক হতে গোলক থেকে গোলকে এলেন। এক হলো লোভ আর এক দায়, ভালোবাসার দায়। রাধার প্রেমের ঋণ শোধ করতে এলেন। রাধা যে ভালোবেসে করতে এলেন, জীবকে ভালোবাসার দায়। জীব কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণের জন্যে কাঁদে না। কৃষ্ণ হয়ে জীব দুঃখ পায়, কি করে দুঃখের হাত থেকে নিস্তার পাবে, কি করে কৃষ্ণমুখী হবে, কি করে জীব তার স্বরূপে ফিরে গিয়ে সেই আনন্দ লাভ করবে। কি আনন্দ? এই জড়জাগতিক দুনিয়ার আনন্দ না, শাশ্বত আনন্দ, চিন্ময় আনন্দ, অপার্থিব আনন্দ, যে আনন্দের বৈশিষ্ট্য নিরবিচ্ছিন্ন, যে আনন্দ, যে প্রেম তরঙ্গ, যে রস, নিরবিচ্ছিন্ন ভাবে রস আস্বাদন নিজেও করবেন যে রাধা কেমন ভালোবেসেছিলেন, আর ওই জীবকেও সেই প্রেমের রস আস্বাদন করাবেন বলে এলেন। তো জীবের হৃদয়ে কি আছে? জীবের হৃদয়ে আছে কাম। আমরা যা বলি প্রেম, ইহজগতে একটা ছেলে একটা মেয়েকে যে ভালোবাসে, বলে সে তো ভালোবাসে, সে প্রেম করেছে। বলে না, শাস্ত্র বলেছে না, ও প্রেম করতে জানে না। প্রেম কি জিনিস সে তো জানেই না, কি করে প্রেম করবে? যা দেখো ইহজগতে সেগুলো কাম, কামের তাৎপর্য, প্রেম নয়। কেননা আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী, কৃষ্ণকে কি করে ভালো রাখবো, কৃষ্ণকে কি করে সুখী রাখবো। আর জীব কি করে? দেখো আমরা যে ভগবানকে চাই, ভগবান এই দাও, ওই দাও, ওই দাও, শুধু দাও 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 আর দাও, তাই না? ভগবানের কাছে কেউ লিখে, ভগবান আমার ছেলের চাকরিটা হয়ে যাক, হে ভগবান আমার বিয়েটা, বিয়ের যোগ্য বিয়ে হচ্ছে না, বিয়েটা যেন হয়ে যায়, হে ভগবান এই আমার কিছু অভাব নাই, সব ঠিক আছে, আমি ভালো আছি, আমার একটু বাতের ব্যথাটা কমিয়ে দাও, সুস্থ হয়ে যায়, জয় হয়ে যায়। কিন্তু সুস্থ হয়ে হাঁটতে পারলে কিন্তু আর ঠাকুরের কাছে এসে বসবে না, সব দিকে ঘুরবে কিন্তু এসে বসবে না। তো যাই 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 ভগবানের কাছে শুধু ভিখারির মতো দাও দাও দাও, কিন্তু নাও 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 প্রভু, আমার যা আছে সব তুমি নাও। এবার উজাড় করে লাও হে আমার যা কিছু সুন্দর, ফিরে যাও ফিরে যাও ওরে চঞ্চল। কখনো কি
শুধু ঠিক চাও। চঞ্চল প্রেমের কানাল, যেখানে প্রেম আছে ভগবান সেখানেই চলে যান। একমাত্র প্রেম দিয়ে তাকে বেঁধে রাখা যায়, ধরে রাখা যায়, বাঁধা যায়, অন্য কিছু দিয়ে না। তাই ওই ভগবানকে পেতে গেলে কি করতে হয় আমরা জানি না। তাই ভগবান চাইলেন যে আমাকে কি করে পাওয়া যায়, আমি কি আপনি আসলে প্রভু জীবেতে শিখায়, জীবকে শিক্ষা দিব কেমন করে আমাকে ভালোবাসতে হয়, কেমন করে আমাকে চাইতে হয়, কেমন করে আমার সঙ্গে প্রেম করতে হয়। ইহজগতের যেটা প্রেম বলছে প্রেম নয়, এটা কামের তাৎপর্য। এটা কি বলছে? এটা প্রেমাভাস, আভাস মাত্র। যে প্রেম আমরা ইহজগতে দেখছি বলছে এটা প্রেমের আভাস, কণা কিন্তু মাত্র, প্রেম নয়। এখানে আমরা প্রত্যেকের কাছে ভালোবাসি কিছু না কিছু, কিছু না কিছু যে স্বার্থের জন্য, রূপে কিছু তো কারোর রূপ দেখে ভালো লাগছে, তার সঙ্গ করতে ভালো লাগে, তাই তার কাছে থাকে। তার কাছে গেলে কিছু শিখতে পাবো, জানতে পারবো, তার জন্য ভালোবাসি। তার কাছে গেলে আমি হয়তো কিছু কাজের বিনিময়ে টাকা পয়সা পাবো, তার জন্য ভালোবাসি। হয়তো তার দেহের সঙ্গ করে আমি একটু সুখ বোধ করি, তার জন্য ভালোবাসি। ওই যদি সে আমাকে সঙ্গ না দেয় তাহলে আমার তাকে ভালো লাগবে না, তাহলে আমি তাকে বদনাম করি, তাই না? কিছু না কিছু চাই, গিভ অ্যান্ড টেক করি। কিছু দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু দিই। বা তোমার রূপ দেখে ভালো লাগে, তোমার কথা শুনে ভালো লাগে, কিন্তু কিচ্ছু চাই না, তোমাকে ভালো রাখতে ভালোবাসি। তোমাকে ভালোবাসি কেন জানি না, কেন তোমাকে ভালোবাসি জানি না, কিন্তু তবু তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো রাখতে চাই। তোমার খুশিতে খুশি, তোমার কান্নায় কাঁদি, তোমার আনন্দে হাসি। এ কি হয় আমাদের? কেউ না। যত ছেলে বলেন, মেয়ে বলেন, নিবন্ধনে যা কিছু বলেন, তলা দিয়ে খুলে গিয়ে দেখবেন, অটলে গিয়ে দেখবেন কিছু না কিছু, কিছু না কিছু চাওয়া। গুরুকে কি আমরা যে ভালোবাসি, গুরুকেও কি আমরা সত্যিকারের গুরুকে ভালোবাসি? আমি যে গুরুকে ভালোবাসি, আমার নিঃস্বার্থ, কিচ্ছু চাই না, কিন্তু তাকেই ভালোবাসি, এমন কি হয়? হয় না। গুরুরাই যে শিষ্যকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসি, ইহজগৎ অর্থ করি টাকার মধ্যে। কিন্তু যেখানে কোনো লোক নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, শুধু ভালো রাখতে ভালোবাসা, সেখানে প্রেম। রাধারানীর অন্তরের অন্তঃস্থলে কিচ্ছু চাওয়ার ছিল না। তার কি চাওয়া ছিল না? কৃষ্ণ যেন সুখী হন, কৃষ্ণ যেন ভালো থাকে, কৃষ্ণের মুখে হাসি দেখলেই হাসি পায়, এমন তো পায়। একবার রাধারানীকে সখীরা এসে বলেছিল যে কৃষ্ণ বললো আজ যাই কাল আসবো বলে চলে গেলেন। তোকে বলে গেল তো আজ যাই কাল আসবো, কিন্তু এলেন কি? আরে তুই কাকে ভালোবাসিস, কার জন্য জীবন পার করে দিচ্ছিস? কত লম্পট, কত দুরাচার, ও লম্পট দুরাচার। যেখানে ভালোবাসা পায় সেখানে ভুলে যায় তুই ভালোবেসে বেশি নিজেকে শেষ করে দিয়েছিস। অথচ দেখ সে চন্দ্রাবলীর কাছে, সঙ্গীদের কাছে পড়ে থাকে, ও লম্পট, তো ভুলে যা। রাধারানী কি বলেছেন দেখ না, আমরা যদি একটু শুনি কি হবে? ও আমি এত ভালোবাসি আর ও এমন করছে, আমি ওনাটা কাজ বদনাম করবো না। আর ভাবছি আমি যদি না পাই তাহলে কি করবো? ও যেন না পায়, প্রয়োজনে ওকে আমি মেরে ফেলবো, শেষ করে দেবো। তাই ও আমি যদি না পাই কাউকে পেতে দিব না, প্রয়োজনে তাকে আমি মেরে ফেলবো, শেষ করে দেবো। এই তো আমাদের ভালোবাসা।
শুনে, আমার দুঃখ যদি না বুঝে, তাকে আমি এমন দুঃখ দিব, আমি কতটুকু দুঃখ পেলাম, তার চতুর্গুণ দুঃখ দিয়ে তার দুঃখ কেমন জিনিস তাকে বুঝিয়ে দিচ্ছি। এতটুকু যদি আমার চোখের জল এনে থাকে, আমি তাকে এত চোখের জল বের করবো যে সে ভুলতে পারবে না। এই তো আমাদের ইহজগতের ভালোবাসা গুণ। বলেছেন কি এক ভক্ত, বুদ্ধি নেই তো বুদ্ধি থাকলে কেউ বলে, ইহজগতের আমাদের কারো বুদ্ধি নেই। এক ভক্ত খুব ভালোবাসে, ভালোবেসে পাগল হয়ে আমার সঙ্গে চলে আসতে সব ছেড়ে, বাবা মা ছেড়ে আসতে, তার একটাই আশা ছিল যে ওই তাকে ছাড়া পক্ষ না। কিন্তু যখন দেখলো যে না উনি তো বেরিয়ে যাচ্ছে, সবাই ভালোবাসে ভালোবাসে, সে একদিন অভিযোগ করে বলছে, আমি যে কতটুকু ভালোবাসি তো বুঝতে পারে না, কারণ তোমাকে তো সবাই ভালোবাসে, তাই ভালোবাসা আমার, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি তো বুঝতে পারো না। তাই যে যাকে ভালোবাসে সে যদি বুঝতে না পারে, তাকে কষ্ট পেতে পারে, এটা কেমন না? তোমাকে যে প্রত্যেকেই ভালোবাসে, সব ভক্তরাই যে ভালোবাসে, যেখানে যাও তাই প্রত্যেকটা মানুষ যে ভালোবেসে তার মনে কষ্ট হয় না, সুতরাং প্রত্যেকের কষ্টটা বড় আকারে তোমাকে পেতে হবে, ভালোবেসে পেলে। হ্যাঁ, তো হরি কথা বলি, তো হরি কথার টানে ভালোবেসে গেলাম। সে যদি তাদের মনে কষ্টই দিয়ে দিলেনি, তাহলে তাদের কাছে না যাওয়াই ভালো। পরবর্তী যখন আমাকে বললো যে প্রত্যেকে তোমাকে ভালোবাসে, এবার সে যখন দেখছে না তোমাকে তার চাইতে কেউ ভালোবাসে, তার মনে কষ্ট আছে, তাহলে প্রত্যেকের কষ্ট নেই, চলো তোমাকে কষ্ট দিতে হবে। বাবা বলছে বোতা, মায়ের জগতের ভালোবাসা এখনো অপার্থিব ভালোবাসা পাই। অপার্থিব ভালোবাসার নমুনা কি? কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার ধরন দেখবে, যে যাকে ভালোবাসে সে মনে করবে তাকে প্রত্যেকে ভালোবাসো, আমি যাকে ভালোবাসি প্রত্যেকেই যেন তাকে ভালোবাসে। আর সে যখন প্রত্যেকেই যখন তাকে ভালোবাসবে, আমার ভালোবাসার মানুষকে ভালোবাসবে, তাহলে আমার আনন্দে মন ভরে যাবে। কারণ আমি জানি তারা সবাই ভালোবাসলে আমার ভালোবাসার কমতি হবে না। কেননা আমার ভালোবাসা ওর কাছে ঠিক আছে, আমি যে ভালোবাসি সেই ভালোবাসার টান আমার সঙ্গে আছে, বরং অন্যরা যে আমার ভালোবাসার মানুষকে ভালোবাসছে, এটা আমার আনন্দ হয়। এমন হলো জাগতিক ভালোবাসা। তো রাধারানী কি বলেছিলেন? রাধারানী বলেছিলেন, আশ্লিষ্যবা বাবরতাম বিনষ্টুমাম অদর্শনাম মনকোহতাম করুতুবা যথা তথা বা বিদধাতু লম্পটু মত প্রাণনাকুস্ত সয়বনাম। রাধারানী বললেন, এই পাগলতা দাসী, আমি কে জানিস সখী? তোরা বলছিস আমি তাকে ভালোবেসে বেশি আমার জীবন পাঠ করে দিয়েছি, আমি কে জানিস? আমি তো তার চরণের একজন পাগলতা দাসী, তার চরণ সেবা করার একজন দাসী। আমি যে দাসী হতে পেরেছি, এতেই আমার জীবন সার্থক। আমরা যদি শুধু সেবা পাই, আমরা যদি কৃষ্ণ সেবা পাই, আমার ধন্য হয়ে যাওয়া উচিত যে আমি একটা সেবা পেলাম, মনুষ্য জীবন পেয়ে আমি একটা সেবা পেলাম। আমাদের অন্তরে মনে হয় কি, আমি করে দিচ্ছি মানে আমি উদ্ধার করে দিচ্ছি, আমাদের ছাড়া চলবে, এই ধারণাই আমাদের কাম ভাব, প্রেম ভাব। আমি যে সেবা না পাই, এই জীবনের আমার কোনো মূল্য নাই। কিন্তু যদি সেবা পেলাম, গুরু গোবিন্দের সেবা পেলাম, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, ধন্য হয়ে গেলাম আমি সেবা পেয়ে। যেদিন আমার গুরুকে হারিয়ে ফেললাম, আমি সেবা বঞ্চিত হলাম, সাক্ষাৎ সেবা অধিকার থেকে বঞ্চিত হলাম। এই জীবনের কি সার্থকতা আছে? সাক্ষাৎ ভজন থেকে বঞ্চিত হলাম। তার এই কামনা আমাদের অন্তরে অন্তর করে থাকা দরকার। রাধারানী বলেছিলেন, আমি তো তার চরণের একজন পাগলতা দাসী, মানে চরণ সেবার দাসী। দাসের কি কাজ? দাসের কাজ একমাত্র প্রভুর চরণ সেবা করা। আমাদেরকে যদি কৃপা করে তার চরণ সেবা করার সুযোগ দিয়েছে, এই তো আমার বহু জন্মের সার্থকতা। বলছেন, আস্তিষ্য বা পাগলতা,
যথা তথা ভাবি হাত লম্প, তোরা তাকে বলছিস সখী, তোরা তাকে বলছিস লম্পট, তোরা তাকে বলছিস দুষ্করিত। না না সখী, সে জানে আমি তাকে ভালোবেসি, আমার এই অন্তরে তার প্রতি, সে যদি জেনেও আমাকে আঘাত করতে চায়, কষ্ট দিতে চায়, আমাকে দর্শন দিতে চায় না, আমাকে তার সঙ্গ দিতে চায় না, আমাকে তার দর্শন দিতে চায় না, বরং সে যদি আমার চোখের সামনে কাউকে দেখিয়ে আমার চাইতে ভালোবেসে অন্যর সঙ্গ করে, চন্দ্রাবলী সঙ্গ করেছিলেন না, রাধারানী দুঃখ পাননি? তো বলবেন যে রাধারানী দুঃখ পায়নি, তাহলে অভিমান কেন করেছিলেন? অভিমান করেছিলেন আমাদের জাগতিক মানুষের মতন নয়। রাধারানীর মনে হয়েছিল ও তো কৃষ্ণ সেবা জানে না, কৃষ্ণকে যদি দুঃখ দিয়ে ফেলে, আঘাত দিয়ে ফেলে, সেবাটা দিতে গেলে তো আমার কাছ থেকে শিখে যাওয়া উচিত ছিল, তাই না? রাধারানী একমাত্র কৃষ্ণ সেবা দিতে জানতেন, তাই তো কৃষ্ণ রাধারানীর পর ছিলেন। তো ও যদি সেবা করতে চায়, আমার কাছ থেকে সেবাটা জেনে কি করত? কৃষ্ণের শরীরে বিভিন্ন, না জানি কৃষ্ণের কত কষ্ট হয়েছে, এই জন্য অভিমান করেছিলেন। আমাদের মতো নয়, আমরা মায়ের জগতে এই স্থূল দেহটা, রক্ত মাংস, এই স্থূল দেহটাকে দেখি, চোখ দিয়ে একটা দেহ দেখি, সুন্দরতা রূপ দিয়ে মনের সুন্দরতাকে দেখি না। অথচ আমাদের এই সুন্দর দেহ কি হবে? পরমাত্মা যবে হবে অন্তর্ধান, ওই দেহ কি হবে? ভস্ম হবে, পুড়ে শুধু ছাই, শ্রীরাম কৃমি কীট কুকুরের খাদ্য, নয়তো কি? কি হতে হতো যারা এই দেহটাকে ভালোবাসে, এই দেহের সঙ্গ করতে চায়, তারও কিন্তু মানুষের আকার হলেও তারাও শ্রীরাম কৃমি কীটের নয়। তাই বলছে, ওরে মানুষের আকার হইতে কি হয়, তুমি করো ভূতেরও কাম, নইলে বদনে কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মা আদর করে ডেকে কোনো সাধু আসতে, অনেক সময় আমরা দেখি না, কিছু মায়েরা কি করেন, ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে আসেন, ছোট্ট বাচ্চাকে ধরে এনে সাধুর কাছে এনে বলেন কি, একটু আশীর্বাদ করে দেন যেন মানুষ হয়, বলে না? একটু কৃপা করে আশীর্বাদ করে একটু মাথায় হাত দিয়ে দেন, আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, বলে না? তো বাচ্চাটা তখন মনে মনে ভাবে, নাকি আমি তো মানুষই আছি, নাকি আমি কি শ্রীরাম নাকি, আমি কি পশু? এই তো আমার হাত মানুষের হাত, এই তো চোখ দুটো মানুষের, মুখটা মানুষের। মা কি বলে এসব, বলে এসব? মা বলছি একটু আশীর্বাদ করে দেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি তো মানুষই আছি, তাহলে কেন মা বলেন আমার ছেলেটা যেন মানুষ হয়? ছোট্ট শিশুটা বুঝে না, মাকে প্রশ্ন করে, মা তুমি অন্য কিছু চাও না, কত কিছু চাইতে পারো, তুমি কি বলো যে আমার ছেলেটা যেন মানুষ হয়, মানুষের কত মানুষ, আমি কি তাহলে মানুষ না? মা তোমার কি মনে হয় আমি মানুষ না? মা মনে মনে ভাবেন, বাচ্চা ছেলে, ও আর কি বুঝবে, এত বড় বড় হয়েছি আমরা, আমাদের সন্তান আদি হয়ে যায়, নাতিপুতি হয়ে যায়, তাও কি আমরা মানুষ হতে পারি গো? বাচ্চা ছেলেটা কি করে বুঝবে? মা উত্তর দেন, এই কথাটা তুমি বুঝবে না বাবা, যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন তুমি বুঝবে যে মানুষ কাকে বলে। তাই মহাজন বলছেন, মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, নইলে বলনি কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এবার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম নিলেও হয় না, তাই হরিনাম করছে কিন্তু তাণ্ডব জ্ঞান নাই, নাম গুণগান করে যাচ্ছে, মালা কিরকম আমরা বলছি, কিন্তু চেতনা নাই, চৈতন্য নাই, বুদ্ধি, আত্মজ্ঞান নেই। আমার বাবা তাই বলেন যে আত্মজ্ঞান লাভের আগেও কাণ্ড জ্ঞান চাই। তুমি নর থেকে নরোত্তম হও, তবে তো নারায়ণের ভজন করবে, কৃষ্ণের ভজন করবে। আরে আগে তো তুমি মানুষ হও, তবে তো তুমি কৃষ্ণ নাম করবে। ওই দেহ নিয়ে আমি হরিনাম করলেই কি মানুষ হয়ে গেলাম? একদিকে হরিনাম করছি, আরেকদিকে আমি